আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে ফেসবুকের সেটিং সম্পর্কে তো জানতেই হবে। তো আজকের এই ভিডিওতে জানাবো যে কোন 3টি সেটিং আপনাকে বন্ধ করতে হবে। যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনার কিন্তু ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন পলিসি ইস্যু এবং রেস্ট্রিকশন করে দিচ্ছে। অনেকের আইডিতে আমি যেটা দেখতে পাচ্ছি আমাকে মেসেজ করে যে ভাই আমার আইডিতে রেস্ট্রিকশন চলে এসেছে, মনিটাইজেশন পলিসি চলে এসেছে এবং আমার কিন্তু ইনস্টিমটাকে লিমিট করে দিছে, অ্যাডন সিরিজকে লিমিট করে দিছে এবং আমি কিন্তু অ্যাডন সিরিজ থেকে টাকা ইনকাম করতে পারতেছি না। আমার এর আগে ইনকাম হতো, এখন ইনকাম হচ্ছে না রেস্ট্রিকশন আসার ফলে। এই যে রেস্ট্রিকশন আপনারা দেখতে পাচ্ছেন, এই রেস্ট্রিকশন যদি আপনার আইডিতে অথবা পেজে একবার চলে আসে, এটা কবে রিমুভ হবে এটা কেউই জানে না। দেখা যায় যে আপনি কাজ করতে করতে যদি আপনার সব কিছু ঠিক থাকে, ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে এই রেস্ট্রিকশনটা রিমুভ করে দিবে। বাট একবার যদি আপনার এই রেস্ট্রিকশন চলে আসে তাহলে কিন্তু আপনার রিমুভ করা সো টাফ হয়ে যাবে। সো আপনাকে যদি প্রথম থেকে আপনি জেনে বুঝে কাজ করতে পারেন এবং আপনার এই সেটিংগুলো বন্ধ করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই প্রবলেমগুলো হবে না। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই 3টা সেটিং আপনারা বন্ধ করবেন এবং বন্ধ করতেই হবে। যদি না করেন তাহলে এরকম আপনার রেস্ট্রিকশন আপনারও চলে আসবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যেটা বলবো, এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। গুরুত্বপূর্ণ এই 3টি সেটিং আপনাকে বন্ধ করার জন্য সর্বপ্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে দিতে হবে। এখানে আসার পরে আমরা যেটা করব, নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে আমরা ক্লিক করে দিব। এটাতে আমরা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করার পরে আপনারা একটু এই দিকে দেখতে পারবেন যে সেটিং হচ্ছে এই যে এই সেটিংটা। এখানে আরেকটা সেটিং আছে, এই সেটিংয়ে ক্লিক করে দিতে হবে। এতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসব। আসার পরে এইখানে একটি সেটিং দেখতে পাচ্ছি, এই যে পেজে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করে দিব। তারপরে এইখানে যে সেটিং দেখতে পাচ্ছেন যে প্রোফাইল রিকমেন্ডেশন এবং কয়েকটা টুলস আছে, রিসোর্স অ্যান্ড টুলস। রিকমেন্ডেশন আমি দেখাই, একটু মার্ক করে দেখাই। এখানে একটা সেটিং, প্রোফাইল স্ট্যাটাসে একটা সেটিং, মনিটাইজেশন একটা সেটিং। তো এই যে রিকমেন্ডেশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলটার রিকমেন্ডেশন আছে, অর্থাৎ আমার প্রোফাইলে কোনো ঝামেলা নেই। বাট আপনার এইটা অবশ্যই আপনাকে ডেইলি চেক করতে হবে, প্রোফাইল স্ট্যাটাসটা চেক করার পরে আপনি এখানে দেখতে পারবেন অনেক সময় আমাদের হচ্ছে লিমিটেড কন্টেন্ট, তারপরে হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট অথবা ফ্ল্যাগ কন্টেন্ট, এই টাইপের কিন্তু আমাদের মেসেজ বা অ্যালার্ট এই জায়গায় চলে আসে। তো ফ্ল্যাগ কন্টেন্ট যদি আপনার এখানে আসে তার জন্য কিন্তু আপনার প্রোফাইলটি রিস্ক কিন্তু কমে যাবে এবং ওই ফ্ল্যাগ কন্টেন্টের জন্য আপনার পেজের রেস্ট্রিকশন চলে আসতে পারে, মনিটাইজেশন চলে যেতে পারে। এই জন্য আপনাকে এই ফ্ল্যাগ কন্টেন্ট আসলে ওই কন্টেন্টটি আপনাকে ডিলিট করে দিতে হবে, অর্থাৎ ওই কন্টেন্ট আপনাকে রাখাই যাবে না। যদি আপনি বেশি দিন রেখে ফেলেন তাহলে আপনার মনিটাইজেশন আপনি হারাতে চলেছেন। তার জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা এই প্রোফাইল রিকমেন্ডেশন এই সেটিংয়ে প্রতিদিন একবার হলেও ভিজিট করবেন। দেখবেন আপনার এখানে রিকমেন্ডেড আছে কিনা এবং আপনার প্রোফাইল স্ট্যাটাসটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে ঠিক করতে হবে। এখানে দেখবেন আপনার ফ্ল্যাগ কন্টেন্ট যদি এসে থাকে তাহলে এটা ডিলিট করে দিবেন, ইমিডিয়েট ডিলিট করে দিবেন। তাহলে আপনার তখন কিন্তু এখান থেকে আপনার গ্রিন যে টিকটা আছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনার স্ট্যাটাসটা ঠিক থাকবে। তো এই সেটিংটি আপনাকে দেখতে হবে এবং আপনার এই সেটিংটি বন্ধ করে নিতে হবে, মানে আপনার কন্টেন্টটি ডিলিট করে দিতে হবে এবং এই স্ট্যাটাসটা ঠিক রাখতে হবে। যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার আইডি এবং মনিটাইজেশন ট্যাব বা মনিটাইজেশন টুলসগুলো ঠিক থাকবে। আদারওয়াইজ আপনার মনিটাইজেশন হারিয়ে যেতে পারে এবং একবার যদি হারিয়ে যায় সেটা পাওয়া সো টাফ। তারপরে সেকেন্ড যে সেটিংটি আপনাকে বন্ধ করতে হবে এটা আমি একটু দেখাই দিচ্ছি। আমরা ফার্স্ট থেকে দেখাই। প্রোফাইল আইকনে চলে আসব, এইখানে সেটিংয়ে ক্লিক করব। তারপরে আমরা দেখাচ্ছি। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা অনেক সময় কি করি, আমাদের পেজের আমরা অ্যাডমিন অনেক দিয়ে থাকি। দেখা যায় যে আপনার যারা ফ্রেন্ড আছে, পরিচিত আছে, আপনি চাচ্ছেন তাকে অ্যাক্সেস দিতে যাতে করে সেও ভিডিও আপলোড করতে পারে বা পেজটা পরিচালনা করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত যে আমরা যাকে অ্যাক্সেস দিচ্ছি সে কতটুকু ফেসবুক সম্পর্কে জানে। সে যদি ফেসবুক সম্পর্কে ভালো না জানে তাহলে কিন্তু আপনার পেজটি রিস্কে পড়ে যাবে। কারণ হচ্ছে সে যদি না বুঝে উল্টাপাল্টা কাজ করে তার আইডিতে বা আপনার পেজে, তাহলে কিন্তু আপনার পেজের ওই প্রবলেমের জন্য আপনার আইডিতেও প্রবলেম চলে আসবে, আপনার পেজেও প্রবলেম চলে আসবে। তো আমরা দ্বিতীয় যে সেটিংটি দেখব সেটা হচ্ছে মিডিয়াতে ক্লিক করে দিব।
ক্লিক করার পরে এখানে যে সেটিং আছে সেটা হচ্ছে আপনাকে বন্ধ করতে হবে। আপনার নর্মালি হচ্ছে এটা অন থাকবে, এটা যে কোনো একটা অন থাকতে পারে, বাট আপনাকে এটা অন অফ করে দিতে হবে। অন অফ করে দিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই নেভার অটো প্লে ভিডিও এটা অন করে দিতে হবে। অন করে দিলে কি হবে আমি দেখাই, লাইক দ্যাট আপনার পেজে বা আপনার প্রোফাইলে আপনার ভিডিও আপলোড করেন, বাট আপনি কোনো একটা কমেন্ট করতে গিয়ে রিপ্লাই দিতে গিয়ে আপনার ভিডিওটা অটো চালু হচ্ছে, বাট এই যে অটো চালু হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকে ভায়োলেশন চলে আসবে, অর্থাৎ নিজের ভিডিও নিজের দেখা যাবে না। দেখেন আমি কিন্তু ভিডিও দেখতেছি, কোনো ভিডিও ওপেন হচ্ছে না, অটো প্লে হচ্ছে না, কারণ আমার এই সেটিংটি বন্ধ করা আছে। সো আপনাকে আপনি যদি কাউরে অ্যাক্সেস দিয়ে থাকেন তার ডেফিনেটলি এটা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ ওয়াইফাই বা ডাটা এটা বন্ধ করে নেভার অটো প্লে অন করে দিতে হবে। তাহলে কি হবে, সে কোনো কমেন্ট রিপ্লাই দিতে গেলে তার এই অটো ভিডিওটা প্লে হবে না। তো এই সেটিংটি আপনাকে অবশ্যই বন্ধ করে নিতে হবে। তারপরে তৃতীয় নম্বর যে সেটিংটা আপনাকে বন্ধ করতে হবে, সেটা করার জন্য আমরা সর্বপ্রথমে সেটিংয়ে চলে আসব। সেটিংয়ে আসার পরে আমরা এদিকে নিচের দিকে একটু চলে আসব। আসার পরে এইখানে গুরুত্বপূর্ণ একটি সেটিং নিউজ ফিড, এটাতে ক্লিক করে দিব। এই সেটিংয়ে আসার পরে আপনাকে নিচের দিকে যে সেটিংসটি আছে রিডিউস, এটাতে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে তিনটা সেটিং দেখতে পাচ্ছেন, একটি লো কোয়ালিটি কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট, সেন্সিটিভ কন্টেন্ট। এটার জন্য আপনার কিন্তু মনিটাইজেশন চলে যেতে পারে যদি আপনার এই সেটিংটি ঠিক না থাকে, এবং আপনার আইডিতে উল্টাপাল্টা ভিডিও চলে আসতে পারে, এবং যার জন্য প্রবলেমে পড়তে হবে। তো আমরা লো কোয়ালিটি কন্টেন্টে ক্লিক করে দিব, এবং আপনাদের ডন্ট রিডিউস এই অপশনটি অন করা থাকতে পারে অথবা ডিফল্ট থাকতে পারে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে রিডিউস মোডে অন করে দিতে হবে। অন করার পরে আনঅরিজিনাল কন্টেন্টে ক্লিক করব, সেমভাবে এটাও রিডিউস মোডে ক্লিক করে দিতে হবে। সেমভাবে এই তিনটা সেটিংয়ে আপনাকে ঠিক করে দিতে হবে। সেন্সিটিভ কন্টেন্টেও আপনাকে রিডিউস মোডে ক্লিক করে দিতে হবে। আমার সবগুলো করা আছে, এই জন্য সবগুলো দেখতে পারছেন, বাট আপনার করা থাকবে না, আপনাকে রিডিউস মোড করে দিতে হবে। না হলে আপনার কিন্তু এই সব প্রবলেমের জন্য, মানে আপনার আইডি ঠিক না থাকার জন্য, আপনার সেটিংগুলো উল্টাপাল্টা থাকার জন্য আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। এবং একবার যদি আপনার মনিটাইজেশন চলে যায়, আপনি এটা ব্যাক করতে কবে করতে পারবেন এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। সো আপনি অবশ্যই প্রথম থেকেই জেনে কাজ করতে থাকলে আশা করি এই প্রবলেম আপনার হবে না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।